তৌহিদি জনতা রক্তে ঘরা। আমরা এই ব্যাংকে দেউলিয়া হতে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে রুখে দাঁড়াবো। এই সরকার এস আলমের টাকা খেয়ে ক্ষমতায় এসে এবং বিভিন্নভাবে তাদের দ্বারা সুবিধা ভোগ করে এখন নতুন করে আবার পুরনো ফ্যাসিবাদীদের পথে হাঁটতে শুরু করেছে। তারা চাচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবে এবং জুজুর ভয় তাদেরকে পেয়ে বসেছে। কারণ নির্বাচনে যেহেতু 2 নম্বরে করে ক্ষমতা এসেছে, এখন তাদের ভয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে কোনোভাবে হোক তাদেরকে ল্যাংড়া করে রাখতে হবে। এজন্য যেখানে কোনো রকম গন্ধ তারা পায় না সেখানে পর্যন্ত তারা বিভিন্ন গন্ধ আবিষ্কার করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষ সেটা কিছুতেই হতে দেবে না। ইসলামী ব্যাংকের সাথে মানুষের এক ধরনের মহাব্বতই শুধু না, বরং ইমানি চেতনা জড়িত আছে। যারাই সুদকে অপছন্দ করে ইসলামী ব্যাংকে তারা মনে প্রাণে ধারণ করে এবং ভালোবাসে। সুতরাং সরকার যদি সোজা কথায় নিজেদের ভুল না বোঝে এবং তারা সেই পুরনো ফ্যাসিবাদীদের পথেই হাঁটে, এই দেশের মানুষ আঙ্গুল সোজা না রেখে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে। আমি তো মনে করি এখনো যদি আমাদের প্রবাসী ভাইরা চিন্তা করে যে আমরা আগে রেমিটেন্স পাঠাতাম ইসলামী ব্যাংকের মাধ্যম হয়ে, এখন যেহেতু সরকার ইসলামী ব্যাংকেও নিজেদের কালো হাত বাড়াতে শুরু করেছে, আমরা তাহলে এই পন্থা রেমিটেন্স পাঠাবো না, বাংলাদেশের রেমিটেন্সই আমরা পাঠানো বন্ধ করে দিব, তাহলে এই সরকার কয়দিন ক্ষমতার গরম দেখিয়ে টিকতে পারবে? সুতরাং সময় থাকতে তাদেরকে সাবধান করে দিতে চাই, এখনো পর্যন্ত সময় আছে, আপনারা সচেতন হন, আপনারা জাতির কথা শুনেন। না হলে জাতি যদি একবার রাজপথে নেমে আসে, একবার যদি আপনাদের বিরুদ্ধে শক্ত হাত তারা প্রসার করেই বসে, তাহলে শুধুমাত্র এই চেতনাজীবীরা আপনাদেরকে টিকাতে পারবে না, বরঞ্চ এস আলম যেমনিভাবে বিগত আমলে 10,500 কোটি টাকার বেশি মামলা নিয়ে তাকে দেশের বাইরে দিন কাটাতে হয়েছে, একইভাবে আপনাদেরকেও সেই পুরনো আপার মতো এই দেশের বাইরে আবারও পালানোর পথ খুঁজতে হবে। সুতরাং সময় থাকতে সাবধান হন, জাতির কথা শোনার চেষ্টা করেন, ইসলামী ব্যাংকে যে বিতর্কিত নতুন দায়িত্বশীল বসিয়েছেন তাকে অপসারণ করেন এবং এর সমস্ত আমানতকারী যারা রয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে সেই গ্রাহকদের কথা আপনারা শোনেন। না হলে আজকে ওলামায়ে কেরাম শান্তিপূর্ণভাবে বার্তা দিচ্ছে, সেদিন বেশি দূরে না যেদিন শান্তিপূর্ণভাবে না বরং রাজপথ দখল করে তারা তাদের বার্তা দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা সময় থাকতে আপনাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে রক্ষার জন্যই মূলত আজকের এই মানববন্ধন। আমরা আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি বাংলাদেশে অর্থনীতির জগতে সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তিশালী যে ব্যাংক সেটা ছিল ইসলামী ব্যাংক। আওয়ামী ফ্যাসিস্ট সরকার সে ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে লুট করে ব্যাংকটিকে রগ্ন করে দিয়ে গিয়েছিল। এস আলম ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে তারা লুট করেছে। ইসলামী ব্যাংকের যেই ধারা চালু ছিল সেটা স্তীমিত হয়ে গিয়েছিল। এ হলো সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে এর পরিবর্তন আসবে, কিছুটা এসেও ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার তারা আসার মাত্র 3 মাসের ব্যবধানে আবার সেই লুটেরাদের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশের ইসলাম প্রিয় মানুষ ইসলামী ব্যাংকে তাদের টাকা জমা রাখে, কারণ তারা সুদ পছন্দ করে না। কিন্তু তারা সেই ইসলামী ব্যাংকে দেউলিয়া করার যে ষড়যন্ত্র করছে, সরাসরি এটা ইসলামের উপরে আঘাত মনে করা যেতে পারে। কারণ ইসলামী ব্যাংকে দেউলিয়া করে দিলে এই দেশে অন্যান্য ইসলামী ব্যাংকগুলো আর টিকে থাকবে না। আমি বিস্মিত হই, একটি সভ্য দেশের মানুষ তাদের টাকা ব্যাংকে আমানত রেখে নিরাপদ বোধ করবে, কিন্তু বাংলাদেশে এখন টাকা ব্যাংকে রেখেও মানুষ নিরাপদ বোধ করছে না। এতে প্রমাণ হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে অসভ্য দেশে পরিণত হচ্ছে এবং সরকার পরিকল্পিতভাবে দেশটাকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে। ইসলামী ব্যাংক এই দেশের তৌহিদি জনতা রক্তে ঘরা। আমরা এই ব্যাংকে দেউলিয়া হতে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে রুখে দাঁড়াবো। এই ব্যাংকের অস্তিত্ব রক্ষার জন্য আবার প্রয়োজনে জুলাই আন্দোলনের মধ্যে একটি আন্দোলন শুরু করা যেতে পারে। প্রয়োজন হলে আমরা সরকারকে বলবো সেই পথে যেন সরকার না হাঁটে। যে চেয়ারম্যানকে রাতের আধারে নিয়োগ দেওয়া হয়েছে, এই চেয়ারম্যান এস আলম গ্রুপের সরাসরি লোক এবং তার স্ত্রীর নামেও অনেক কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। ইসলামী ব্যাংকের পক্ষে কাজ করে এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ করতে হবে যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছিল। মায়ের কোলে তার সন্তানকে আবার ফিরিয়ে দিতে হবে। এই ব্যাংকে কোনোভাবে লুটেরাদের হাতে তুলে দেয়া হবে না।
আমরা আলেমরা আজকে সেই মেসেজ জাতিকে দিতে চাই। প্রয়োজনে আমরা আলেমরাও রাজপথে আবার নেমে আসবো ইনশাআল্লাহ।